দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি আপনাদেরকে বিভিন্ন এলাকার বিশেষ করে সুন্দর সুন্দর ড্রোন ফুটেজ দেখিয়ে থাকি। তো আপনারা বিভিন্ন সময় আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই এই ফুটেজটা কীভাবে নিয়েছেন, কিভাবে ড্রোন চালাতে হয়। মূলত আজকে কোনো এলাকা দেখাতে আসি নাই, সুন্দর কোনো জায়গা দেখাতে আসি নাই, শুধুমাত্র কিভাবে ড্রোন চালাবেন আমি A to Z আজকে শেখাবো। আমার ড্রোনটা হচ্ছে DJI Mini3। আপনারা জানেন যে গোটা বিশ্বে DJI কোম্পানির ড্রোন সবচেয়ে ভালো। শুরুতে আপনাকে যে কাজগুলো করতে হবে, আমি এই যে আমার ড্রোন আমি নিয়ে এসেছি, আপনারা দেখছেন এই যে আমার হাতে ড্রোন। এটার ক্যামেরার আগে লেন্সটা খুলে নিলাম, নিয়ে এই যে দেখুন পাখাগুলো, এই যে 4টা পাখা আছে, ইজিলি একটা করা যায়। একটু সাবধানতার সহিত আপনারা খুলবেন আর কি, যেন কোনো সমস্যায় না পড়ে থাকেন। এরপরে আমি মূলত ব্যাটারি লাগাবো। এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি, এর 3টা ব্যাটারি রয়েছে, অর্থাৎ একটা হচ্ছে মেইন ব্যাটারি, এর সঙ্গে এক্সটার্নাল 2টো ব্যাটারি আছে। কম্বো প্যাক যখন আপনারা কিনবেন তখন আপনারা এক্সট্রা ব্যাটারি পাবেন। প্রথম যে ব্যাটারি এটা 35 মিনিট ব্যাকআপ দেয়, আর এক্সট্রা যে বড় ব্যাটারি আছে এটাও আমার ব্যাগের মধ্যে আছে, এইটা হচ্ছে টোটালি 45 মিনিট আপনাকে ব্যাকআপ দেবে আর কি। দর্শক আপনি একটু ধৈর্য সহকারে থাকবেন, ভিডিওটা হয়তো আপনার লং হবে আর কি, কারণ কিছু শিখতে হলে একটু সময় দিয়ে শিখতে হবে। সো আমি ব্যাটারিটা ইন করছি। এরপরে এই যে আপনারা এর পাশেই দেখতে পাচ্ছেন যে মেমোরি আমার পূর্বে থেকে ঢুকানো ছিল, একটা মেমোরি কার্ড। আপনারা দুইভাবে সেভ করতে পারবেন, একটা মোবাইলেও সেভ করতে পারবেন বা হচ্ছে এখানে সরাসরি মেমোরিতেও। মোবাইলে হলে ফুটেজটা আপনার ভালো হবে না, সুন্দর ফুটেজ নিতে হলে আপনাকে মোবাইলেই সেভ, অর্থাৎ মেমোরি কার্ডেই সেভ করতে হবে। তো আমি এটা প্রবেশ করালাম। এর পরবর্তী ধাপ আমাকে যেটা করতে হবে, এইটার নাম হচ্ছে রিমোট কন্ট্রোলার। এটা RC কন্ট্রোলার আছে, এটা হচ্ছে নর্মাল কন্ট্রোলার। RCটা হলে আপনাকে মোবাইল লাগবে না, এইটাতেই ইজিলি হয়ে যাবে। সো আমি এইটাতেই এখন, যেহেতু আমার এটা আছে, RC হলে একটু টাকা খরচ বেশি হবে, যেমন একসঙ্গে মিনিমাম 20 থেকে 25,000 টাকা অ্যাড করতে হবে। সো আপনারা RC নিতে পারেন, ঝামেলা কম, মোবাইল বহন করার বা অনেক ভালো কনফিগারের মোবাইল ছাড়া অবশ্য সাপোর্ট নেয় না, এই বিষয় দিকে আপনাকে সাবধান থাকতে হবে। সো দর্শক আপনারা দেখছেন এইটা হচ্ছে রিমোট কন্ট্রোলার। এরপর যে আমি রিমোট কন্ট্রোলার খুলে নিচ্ছি, এই যে এটা খুলে নিলাম, এই হচ্ছে অবস্থা। এই যে বাম পাশে অর্থাৎ দুইটা জয়স্টিক আছে, আমি জয়স্টিকটা লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখছেন 2টা জয়স্টিক লাগাই নিলাম। এরপরে আমার এই যে মোবাইল আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার Realme 8 মোবাইল আর কি, অর্থাৎ ভালো কনফিগার না হলে আসলে ভালো কিছু হয় না। সো এখানে এই যে দেখুন এইভাবে লাগায় দিয়ে দিলাম। এরপরে এইটা এখানে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে আপনারা দেখছেন এই যে DJI লেখা, এখানে 3টা মোড আছে, একটা হচ্ছে স্পোর্ট মোড, একটা হচ্ছে সিনে মোড, একটা হচ্ছে নর্মাল মোড। স্পোর্ট মোড থেকে সাধারণত আপনারা উড়াবেন না, একটা রিক্সি হয়ে যায়, মানে যখন স্টার্ট করবেন না তখন নর্মাল মোডে উড়াবেন। সিনে মোড মানে এটা খুব সুন্দর আস্তে ধীরে ফুটেজ নেওয়া যায়, নর্মাল মানে পর্যন্ত স্বাভাবিক। স্পোর্ট মানে খুব দ্রুত গতিতে, আপনি হয়তো খুব দূরে পাঠিয়ে দিয়েছেন, ব্যাটারি চার্জ শেষ, দ্রুত আপনাকে নিয়ে আসতে হবে, বা অনেক সময় চিল বা কাক ধরে ড্রোনে, সেক্ষেত্রে আপনি তখন দ্রুত স্পোর্ট মোডে ব্যাক নিয়ে আসতে পারেন বা দ্রুত পাঠাতে পারেন। তো এটা আমরা নর্মাল মোডে এখন এই পর্যায়ে আমরা এই করবো। শুরুতে যেটা আমাকে করতে হবে, এই যে আমাদের দেখছেন ব্যাটারি আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। এই হচ্ছে ড্রোনের অবস্থা। এখানে আস্তে একটা চাপ দিলেন, তারপর জোরে একটা চাপ দিতে হবে, এই যে একটু ঝাঁকি দিয়ে উঠলো। এইটা হচ্ছে আমি ড্রোনটা অন করলাম। এর পরবর্তী ধাপ হচ্ছে আমি এই যে রিমোট কন্ট্রোল দেখছেন, এটা পাওয়ার বাটন, এই পাওয়ার বাটনে অন করতেছি, হয়ে গেল। এরপরে আপনাকে যেটা করতে হবে, অর্থাৎ আমার এখানে পূর্বে থেকে ইনস্টল করা আছে। সো এখানে আপনার DJI অ্যাপ পাওয়া যায়। DJI অ্যাপ আপনারা আগে থেকেই আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমার আগে থেকেই অ্যাডজাস্ট করা ছিল এই যে অ্যাপের সাথে কানেক্ট। এখানে বেশ কিছু, এটা হচ্ছে আমার দেখাচ্ছে 98%, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ব্যাটারি, চার্জার, RC আমার কানেক্ট হয়েছে কিনা, এটা সংকেত, বেশ কিছু ফাংশন রয়েছে, আমি পর্যায়ক্রমে আপনাদেরকে শিখাবো। এই পর্যায়ে আমরা ড্রোনটা ফ্লাই করব। আমি শুরুতে মাটি থেকে ফ্লাই করছি। তো তার আগে আপনারা দেখে নিন এই যে ফ্লাই করার সিস্টেম, এই যে 2 বাটন, এই 2 বাটন আপনাকে এইভাবে ধরতে হবে। এই যে ড্রোনটা দেখুন আমরা চালু হয়ে গেছে। এই চালু হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এই লেফট যে বাটন আছে এইটাতে এই আস্তে আস্তে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ড্রোন উড়াচ্ছি। আমি এখন আপনাদেরকে সরাসরি দেখাবো।
এই যে দেখেন এই যে এই জয়স্টিক বামটা এটা দেখে আমার ওপরে যাচ্ছে, ঠিক আছে, এটা এই যে ধীরে ধীরে ওপরে যায়। এই যে ডান জয়স্টিক যে আছে এইটার কাজ হচ্ছে এরকম সামনে যাচ্ছে, আপনি এইদিকে হলে এইদিকে যাবে, বাম দিকে আপনি চাইলে ডান দিকে। আর এইটার কাজ হচ্ছে আপনাকে এই যে নিচ দিকে ওপর দিকে পাঠাচ্ছি, আবার চাইলে ক্যামেরা ঘুরানো যায়। এই যে দেখেন আপনারা ক্যামেরা ঘুরাচ্ছে, এই হচ্ছে অবস্থা। আর এখানে আপনারা একটা হোম বাটন দেখতে পাচ্ছেন, এটা সেট আপ করে নিতে হবে। আপনার অনেক দূরে ড্রোন গেছে, আপনি দেখতে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি হোম বাটনে আস্তে একটা জোরে একটা ক্লিক করলে আপনি অটোমেটিকলি আপনার যেখান থেকে ফ্লাই করছেন সেখানে চলে আসবে। এখানে কিছু ফাংশন আছে, এই যে এখানে হোম, এটা হচ্ছে ম্যাপ, অর্থাৎ আমার ড্রোনটার এখন অবস্থান কোথায়। এই যে আপনারা দেখুন, আমি একটু সামনের দিকে পাঠিয়ে দিচ্ছি, এই যে দেখুন আস্তে 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 আমার ড্রোনটা ওপরে চলে যাচ্ছে, মানে দূরে চলে গেছে। এই হচ্ছে আমার হোম। আপনাকে যদি আবার এই সময় আস্তে করে আপনার হোমে করে এইভাবে ফেরত নিয়ে আসতে পারবেন। একটু ধৈর্য সহকারে সাথে থাকুন, আমি কিছু কুইক শট আপনাদেরকে দেখাবো, সেই ফুটেজগুলো আপনারা পাবেন। সে কুইক শটগুলো কীভাবে হয় সেটাও দেখাবো। এই যে ড্রোন আমার কাছে চলে আসলো অটোমেটিকলি, দেখুন চলে আসবে ড্রোন। এই হচ্ছে আপনার ড্রোন চলে আসছে। এই পর্যায়ে শুরুতে আমি ড্রোন সামনের দিকে কিভাবে পাঠাতে হয় এইটা আমি তুলে ধরবো। দেখেন আমি সামনে ক্যামেরা ঘুরে নিলাম, এইটাতে ঘুরে নিতে হয়। আরেকটা বিষয় এইটা হচ্ছে আপনারা একটা দেখতে পাচ্ছেন, এটাতে আপনি জুম আউট, জুম এবং আপ ডাউন, এখানে দুটো বাটন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ছবি তোলা বা ভিডিও করা, আপনি যে কোনো একটা স্টার্ট করে এখানে তুলতে পারেন। তাছাড়া আপনি এখানেও পারবেন, কোনো ব্যাপার না, এখানে ডিসপ্লেতেও পারবেন। আর এই মিনি 3 আর একটা চমৎকার ফাংশন রয়েছে। বর্তমান সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুক সাধারণত লম্বি ভিডিও দেওয়া হয়, সেক্ষেত্রে এই যে এইখানে ওপরে যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে যে ভিডিওটা আমার এখন লম্বি হচ্ছে এখন, অর্থাৎ লম্বি ইজিলি আপনি ইউজ করতে পারবেন, খুব সুন্দর হবে। সো দর্শক, আমি এখন সামনে কিভাবে ড্রোন পাঠাতে হয় এটা আমি আপনাদের দেখাবো। আপনারা ড্রোনও দেখবেন, কাছে আসতেছি এবং পাশাপাশি চলে যাবে। এবং এই যে দেখেন আমি ভিডিও চালু করলাম, ভিডিও চালু করে এই যে দেখুন আমি সামনে এখন পাঠিয়ে দেবো। এই যে এই বাটন ধরে দেখেন আমি সামনে যাচ্ছে। মিনিমাম আপনারা 30 মিটার উঁচু, অর্থাৎ গ্রাম অঞ্চলে 30 মিটার উঁচুতে আপনারা ড্রোন তুলবেন। আর শহর অঞ্চল হলে আরও বেশি, কারণ শহরে টাওয়ার থাকে, সেখানে নেটওয়ার্কের কিছু সমস্যা হয়। এই পর্যায়ে দেখেন আমি ড্রোনটা অনেক দূরে গ্রামের মধ্যে পাঠিয়ে দিচ্ছি, দেখা যাক কত ডিস্টেন্স পর্যন্ত যাইতে পারে। মাত্র 19 মিটার উঠছে, আমি এটা মিনিমাম 30 মিটারের উপরে উঠাবো। তাছাড়া গাছের ওপরে 30 মিটার হলে রিস্ক মুক্ত থাকে। প্রত্যন্ত আমি গ্রামের মধ্যে এসেছি, কারণ শহরে একটু রিস্কই হয়ে যায়। সো গ্রামে ফাঁকা জায়গা থাকে, আপনারা দেখছেন। এই যে ড্রোন চলছে, তো চলছেই, দেখা যাক কত দূর যায়। এই যে হাইস্ট আর ডিস্টেন্স আমার এখন 209 মিটার আছে, ড্রোনটা দেখার সুযোগ নেই। আর হাইস্ট হচ্ছে 45 মিটার আছে। বিভিন্ন গ্রামে যে চলছে, আমি দেখা যায় আপনাদের গ্রাম দেখাচ্ছি আর কি, মূলত যেতে থাক। বেশি দূরে পাঠাবো না, অনেক সময় আরসি ডিসকানেক্ট হয়ে যায়। সো আমি 300 মিটারের মতো পাঠাবো। প্রত্যন্ত একটা গ্রামে চলে গিয়েছে, গ্রামের কিছু দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি ব্যাগ নিয়ে আসবো। এখন যেহেতু আমার ড্রোন দেখার সুযোগ নাই, এখন কি করতে হবে, এই যে ম্যাপ, আপনারা যে ম্যাপ দেখছেন, এই ম্যাপ দেখা এই যে ফেরত নিয়ে আসতেছি। এরপরে আমি যাব হচ্ছে ড্রোনের আরও কিছু কুইক শট আছে, যেগুলো আপনার সার্কেল, অত্যন্ত জনপ্রিয় ওই শটটা আমি সার্কেল এ পর্যায়ে আপনাদেরকে দেখাবো। মূলত সার্কেল শটটা আপনারা দেখে নেন। এই গাছকে আমি সার্কেল করে নিলাম, নেওয়ার পরে 3, 2, অটোমেটিকলি এই গাছের চতুর্পাশে ড্রোনটা ঘুরবে। দেখুন অত্যন্ত স্মুথলি ঘোরে আর কি। তবে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, খুব বেশি বাতাস থাকলে আপনারা এই কুইক শটটা নেবেন না, কারণ বাতাস থাকলে কুইক শটে একটু ঝামেলা হয়ে যায়। এই যে দেখুন আপনারা ডিসপ্লেতে দেখুন, অটোমেটিকলি সে টার্গেট করে নিয়ে ঘুরতেছে। হ্যাঁ, কুইক শট এটা শেষ হলো, অটোমেটিকলি ড্রোন তার নির্দিষ্ট জায়গায় চলে এসেছে। আমরা আরও কিছু শট নেব। রকেট শট নামে একটা শট আছে, যেটাও খুব চমৎকার আর কি। ড্রোনই রকেট সার্কেল, আমরা এই পর্যায়ে রকেট শট নেব। এটাও আমরা গাছকে কেন্দ্র করে নেব, মূলত আজকে গাছকে কেন্দ্র করে আসা হয়েছে। সো এখানে আপনারা দেখেন ডিসপ্লেতে স্টার্ট করে দিলাম, 2, 1, রকেটের মতোই শট মেরে দেবে এটা আপনার। দর্শক, এই পর্যায়ে আমি আপনাদেরকে ড্রোন নামে নিয়ে আসবো আর কি, কীভাবে নামাইতে হয় এটা আপনাদের শিখাবো। দর্শক, এই পর্যায়ে আমি আপনাদেরকে ড্রোন নামে নিয়ে আসবো আর কি, কীভাবে নামাইতে হয় এটা আপনাদের শিখাবো। এই যে আমার হাতের দিকে দেখেন, এই যে এইটা দিয়ে আমি কিন্তু আস্তে আস্তে নেমে নিয়ে আসছি। কীভাবে নেমে নিয়ে আসবেন, অনেকেই নামাতে ফেলেন, ক্র্যাশ করেন। সো সাবধানের সহিত থাকতে নামাইতে হবে, যে আশেপাশে গাছগাছালি সহ বিশেষ করে কোথায় নামাচ্ছেন। আমি আপনাদের হাতে নামাই দেখাবো। এই যে দেখেন, ড্রোনও আমার কাছে অটোমেটিকলি চলে আসবে। দেখুন ড্রোন চলে আসতেছে অটোমেটিকলি, আমি হাতে নামাবো।
এই যে এইটা আপনাকে যখন জাস্ট একদম আপনার কাছাকাছি চলে আসবে তখন এইটা এই বাম যে জয়স্টিকে দেখতে পাচ্ছেন এটা একদম চাপে ধরতে হবে। এই যে দেখেন আমি কীভাবে নামাই, এই যে দেখেন আমার ড্রোন আমার অটোমেটিকলি হাতে নেমে আসছে।